নবীকে এমন ভাবে আমি মান্য করার চিন্তা চেতনা পাক্কা সিদ্ধান্ত নিয়েছি। ওরে জুনাইদ, নিয়ত করার কারণে আমি সেই জেলখানা থেকে খালাস পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন ভাইরা আমার? এটা কিন্তু এখনো মূল উপদেশ না, এটা তার জীবনের একটি বাস্তব ধারণা এবং কি চিত্র তাকে শোনালো। তখন জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এটাই কি তোমার সেই গোপন উপদেশ? বলছে, না, এখনো আসল উপদেশটা আমি বলি নাই। আসল উপদেশ কি? আসল উপদেশ হলো, ওরে জুনায়েদ, আমি কয়েকটি রাত কয়েকটি দিন আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হওয়ার কারণে আমি যেভাবে জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিলাম। ওরে জুনায়েদ, তুমি কি তোমার নিজের জীবনের হিসাব কষেছো নাকি? কতটা দিন কতটা রাত তোমার অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তুমি আল্লাহকে স্মরণ করো নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই। ওরে জুনায়েদ, তোমার কি এরকম কোন দিন অতিবাহিত হয়েছে নাকি, রাত অতিবাহিত হয়েছে নাকি রে জুনায়েদ? জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি পাখির কাছ থেকে এই মারাত্মক একটি কথা শোনার পরে তার অন্তরের মধ্যে এমন রেখাপাত হলো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেদিন থেকে তিনি ইবাদতের মধ্যে নিজেকে এমন ভাবে মনোনিবেশ করলেন, তাহাজ্জুদ গুজার হয়ে গেলেন। সকাল বেলায় তিনি দাওয়াতের কাজে নিজেকে মনোনিবেশ করলেন। এভাবে দ্বীনের কাজ করতে করতে, ইবাদত করতে করতে সেই সময়ের তৎকালীন যুগের বড় একজন কুতুব হিসাবে এভাবে সেই এলাকার মধ্যে এভাবে পরিচিতি লাভ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার জীবনকে আমার হিসাব করতে হবে, এরকম কোন রাত, এরকম কোন দিন অতিবাহিত হয়েছে নাকি আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা গাফিল, আল্লাহকে স্মরণ করা থেকে আমরা দূরে? যদি এরকম হয়ে থাকে, এখন থেকে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে ভাইরা আমার, যে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের লাইনে নিজেকে জোরদার ভাবে এভাবে মনোনিবেশ করে দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত, কত রাত তো আমাদের চলে যায়। ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি না, তার মানে একটা গোটা রাত সে ঘুমাইছে, কিংবা টিভি দেখছে, কিংবা তাস খেলছে, কিংবা আলতু ফালতু কাজ করে বেড়াইছে। যারা বলেন ঠিক, এক রাতের ইবাদত কত কত দামি, কত বিশাল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে নিয়ে একদিন আল্লাহর রাসূলের হুজরা মুবারকের মধ্যে শুয়ে আছেন। আমাদের ঘরের মধ্যে তো উপরে টিনের ছাউনি কিংবা ছাদ, এই ছাদ দিয়ে আমরা আকাশ দেখতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু গিয়ারটা বাড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিহাসের পাতায় বহুত বড় একজন মুহাদ্দিসা, আল্লাহর ওলি, সর্বশেষ তার উপাধি হলো উম্মাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূলের সর্বকনিষ্ঠ স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বলেন আমি আল্লাহ রসুলকে নিয়ে একদিন আমার বিছানায় শুয়ে আছি। শুয়ে থাকা অবস্থায় খেজুর পাতার ছাউনি ছিল ছাদ। এই খেজুর পাতার ছাউনির ছিদ্র দিয়া আকাশের মধ্যে যে লক্ষ লক্ষ তারকারাজি, লক্ষ লক্ষ নক্ষত্র, এই নক্ষত্রগুলি আমার চোখে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের তারকা সমতুল্য যতগুলি তারকা আছে, যতগুলি নক্ষত্র আছে, এই নক্ষত্র তারকার সমতুল্য সওয়াব কি দুনিয়ার জমিনে কারো আছে? যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ অবশ্যই আছে। এরকম কোন ব্যক্তি কি আছে নাকি? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ অবশ্যই এরকম ব্যক্তিও যে তার এক একটি রাতের সওয়াব আকাশের সমস্ত তারকারাজির সমতুল্য সওয়াব। যারা বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে কৌতূহল জাগলো। ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, এই লোকটাকে, এই লোকটার নাম আমি একটু জানতে চাই, শুনতে চাই। ওগো রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন হ্যাঁ বলবো, অবশ্যই আমি এই লোকটির নাম বলবো। তিনি বললেন সেই লোকটি হলো হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ।